আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন। আমি আজকে যে বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো যে বর্তমানে HTML5 চলতেছে। আমাদের আমরা এখন HTML5 ইউজ করতেছি, এই ভার্সনটা। তো আমরা যদি নেটে HTML5 ট্যাগ লিস্ট লিখে সার্চ দেই তাহলে কি আসবে সেটা আমরা একটু দেখি। HTML5 ট্যাগ লিস্ট সার্চ দিলাম। হ্যাঁ, দিলে আমরা প্রথমে যে সাইটটা পাচ্ছি সেই সাইটটাতে আছে লিস্ট অফ HTML5 ট্যাগস অর এলিমেন্ট টিউটোরিয়াল রিপাবলিক থেকে। তো আমরা এই সাইটটাতে চলে যাই, দেখি এটাতে কি আছে। হ্যাঁ, তো এটাতে HTML বেসিক, এখানে HTML5 ট্যাগ অর এলিমেন্ট রয়েছে। এই সেকশনে রয়েছে যেটা যে স্ট্রাকচারাল ট্যাগ, যেগুলো HTML5 স্ট্রাকচারাল ট্যাগ ইউজ করা হয় সেগুলো আমরা এখানে একটু দেখব। This section contains a complete list of standard tags belonging to the latest HTML5 and XHTML 1.1 specifications. All the tags are grouped into categories. Structural tags. ট্যাগটা হচ্ছে আমরা হাইপারলিংক ব্যবহার করার জন্য এটা ব্যবহার করে থাকি। আর্টিকেল ট্যাগ, হ্যাঁ, ডিফারেন্ট একটা আর্টিকেল ইউজ করার ক্ষেত্রে এটা একটা ইউজ করে থাকি। এ সাইট ট্যাগ, এটা এই সাইটটা আমরা কি করি, একটা সাম কন্টেন্ট লুজলি রিলেটেড টু দ্য পেজ কন্টেন্ট, অর্থাৎ আমরা তো HTML5 এর স্ট্রাকচার দেখার চেষ্টা করি যে HTML5 ছবি দেখি তাহলে কিন্তু আমরা জানতে পারবো। যেমন এই যে এই ছবিটা যদি দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে দেখেন HTML5 এর এই সাইট ট্যাগটা কিন্তু এরকম ভাবে সাইটে যখন আমরা ইউজ করব তখন এই সাইট ট্যাগটা ইউজ করব। হেডার সেকশনে এরকম হেডার সেকশন হবে, ন্যাপ সেকশনে ন্যাপ বার হবে, এবং আর্টিকেল সেকশনে আর্টিকেল থাকবে। এই আর্টিকেলের মধ্যে অনেকগুলো সেকশন হতে পারে। আর এটার ভাগে যে সাইটে আমরা যদি কোনো সাইট তৈরি করি তাহলে এই সাইট ট্যাগ এভাবে ব্যবহার করব। এবং ফোল্ডার এ সম্পর্কে আরও অনেক রয়েছে। যেমন দেখেন এই পিকচারটা যদি আমরা একটু খেয়াল করি যে হেডার, তারপর হচ্ছে ন্যাপবার, তারপর এটা হচ্ছে সাইট হিসাবে ইউজ করতেছি। এখানে হচ্ছে মেইন পার্ট থাকবে, এটা আর্টিকেল পার্ট থাকবে, আর্টিকেলের মধ্যে আবার সেকশন থাকবে, আর্টিকেল থাকবে, আবার সেকশন ট্যাগ থাকবে, আবার ফুটার ট্যাগ থাকবে। এটা কিন্তু আমার সুন্দরভাবে বুঝতে পারতেছি। এই যে অ্যাসাইড ট্যাগটা কিন্তু এখান থেকে আমরা এভাবে বুঝতে পারি। হ্যাঁ, এই এটার থেকেও কিন্তু বোঝা যায় যে অ্যাসাইড ট্যাগটা হচ্ছে এরকম ধরনের। ওকে, তো অ্যাসাইড ট্যাগটা হচ্ছে এটা। বডিটা তো আমরা মোটামুটি জানি, যারা HTML সম্পর্কে একটু হলো অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই বডি ট্যাগ সম্পর্কে ভালো জানে। বিয়ারটা হচ্ছে লাইন ব্রেক করার ক্ষেত্রে, সিঙ্গেল লাইন ব্রেক করার ক্ষেত্রে এই বিয়ার ট্যাগটা আমরা ইউজ করে থাকি। ডিটেইলস, এটাও কিন্তু নতুন ট্যাগ। এটা রিপ্রেজেন্ট এ ওয়ার্ডস from which the user can obtain additional information or controls on demand. ডিটেলসে কি এই ট্যাগটা আমরা কখনো ইউজ করতে পারি যে এখান থেকে কোনো যদি ইউজার বা ইয়ে নিতে চায় সেক্ষেত্রে আমরা এই ট্যাগটা পাই। ডিটেলস ট্যাগটার যদি আমরা ছবি দেখতে চাই যে ডিটেল ট্যাগস HTML ডিটেলস ট্যাগ। ওকে, ছবি দেখি আমরা ডিটেলস ট্যাগটা কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয় সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। এই ছবিটাতে আমরা বোঝাচ্ছি ডিটেলস ট্যাগটা অ্যান্ড সামারি ট্যাগটা এইভাবে ইউজ করা হয়। হ্যাঁ, আমরা এখানে আরও জানতে পারতেছি যে শো বা হাইট মি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি ডিটেলস ট্যাগটা। হ্যাঁ,
এই ডিটেলসটা এইভাবে ইউজ করা হয়। সামারি, ডিটেলসটার মধ্যে সামারি শো বা হাইট পি সামারি এই প্যারাগ্রাফটা ইউজ করতে পারি এইভাবে আমরা। ওকে, এটা কিন্তু ডিটেলস ট্যাগটার ব্যবহার। ওকে, বোঝা গেছে? আপনারা হয়তো বুঝতে পারছেন। আর ডিপটা তো ডিভিশনের ক্ষেত্রে আমরা একটা সেকশন বা ডিভিশন ইউজ করার ক্ষেত্রে ডিপ ট্যাগটা ইউজ করি। H1 থেকে H26 এগুলা HTML হেডিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। হেড ট্যাগটা তো আমরা প্রথমে ইউজ করে থাকি। হেডার ট্যাগটা তো আপনারা বুঝতে পারছেন যে এটার এজ গ্রুপ হচ্ছে এজ গ্রুপে হেডিংয়ে এজ গ্রুপ ট্যাগটা ইউজ করা হয়। এছাড়াও হরিজন্টাল যদি আমরা লাইন ব্রেক দিতে চাই সেক্ষেত্রে এই ট্যাগটা আমরা ইউজ করি। HTML ট্যাগটা তো আমরা জানি HTML ডকুমেন্ট রুট হিসাবে HTML ট্যাগটা ইউজ করা হয়। ফোল্ডারটা এটা রিপ্রেজেন্ট করে, ফোল্ডার একটা ডকুমেন্টের আর সেকশনের একটা ফোল্ডার হিসাবে এটা ইউজ করা হয়। ন্যাপ তো নেভিগেশন লিঙ্কস আর ন্যাপ বার ইউজ করার ক্ষেত্রে নেভিগেশনের ক্ষেত্রে আমরা ন্যাপ ট্যাগটা ইউজ করি। পিটা প্যারাগ্রাফের ক্ষেত্রে সেকশনের ক্ষেত্রে যে একটা ডকুমেন্ট বা হেডার হোক বা ফোল্ডার হোক বিভিন্ন পার্ট বাই পার্ট বিভিন্ন আর্টিকেল থাকে, আর্টিকেলের মধ্যে অনেক ধরনের সেকশন থাকতে পারে, সেজন্য আমরা সেকশন পার্টটা ইউজ করে থাকি। স্প্যানটা আমরা সাধারণত একটা লাইন বা স্টাইলেস লাইন সেকশন বা ডকুমেন্ট ইউজ করার ক্ষেত্রে এই স্প্যান ট্যাগটা ইউজ করে থাকি। আর সামারিটা নতুন এসেছে HTML5 এটা আমরা ডিটেলসের ভিতরের এলিমেন্ট হিসাবে ইউজ করে থাকি। তো এছাড়াও আমরা মেটা ডাটা ট্যাগস হিসাবে কিছু ইউজ করে থাকি এবং ফর্ম ট্যাগ হিসাবে কিছু ইউজ করে থাকি। যেমন বাটন যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে বাটন ট্যাগটা ইউজ করি। আর ডাটা লিস্ট ইনপুট এগুলো HTML5 এসেছে নতুন, এগুলোর ক্ষেত্রে ডাটা লিস্ট ইউজ করি। ফিল্ড সেট ইউজ করি। ফর্ম তৈরি করার ক্ষেত্রে ইনপুট দেওয়ার ক্ষেত্রে কাইজেন আর কন্ট্রোল পাবলিক প্রাইভেট কে পেয়ার করার ক্ষেত্রে কাইজেন ইউজ করি। হ্যাঁ, এবং ম্যাটা আর একটা স্কেল বা মেজারমেন্ট করার ক্ষেত্রে একটা নন রেঞ্জের মধ্যে স্কেল রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে মিটারটা ইউজ করে থাকি। এগুলো আপনারা জানেন আগে থেকেই। ফরম্যাটিং ট্যাগস এখানে নতুন যেটা এসেছে সেটা হচ্ছে BDI অর্থাৎ রিপ্রেজেন্ট ট্যাগস that isolated from a surrounding of the purpose of bidirectional text forming। তো আমরা যদি BDI লিখে আমরা গুগলে সার্চ দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাই সেটা কি, সেটা যে HTML BDI ট্যাগ। ওকে, তাহলে BDI ট্যাগ সম্পর্কে আমাদের চলে আসবে। Example of using the BDI element. The sentence in Arabic is automatically displayed from right to left. এটা BDI এর ক্ষেত্রে ইউজ করা হয়। আরও আমরা এক্সাম্পল দেখতে পারি যে সোর্স কোড, যেমন এটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি BDI টা। তাহলে ওয়ার্কস ইন স্যাম ব্রাউজার অ্যাজ CSS সেমস এরকম হবে। ওকে, তাহলে আমরা দেখাতে পারি। ওকে, যেমন PDI এর ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। ওকে, HTML5 BDO or BDI এগুলো কিভাবে ইউজ করা হয় সেটা মোটামুটি এখানে একটু দেখানো হয়েছে। আমাদের এখানে একটু নেটওয়ার্ক স্লো, এর জন্য ধীরে এটা লোড হচ্ছে। আমরা একটু ট্রাই করি এটা জুম আউট করে দেখে জুম ইন করে দেখার জন্য যে BDIটা আমরা কিভাবে ইউজ করতে পারি। প্যারাগ্রাফের মধ্যে BDI আমরা ইউজ করলাম এ ম্যান এ প্ল্যান। আমরা এটা আমাদের কিভাবে হবে, এই যে এইভাবে আসবে। ওকে, মানে উল্টার দিক থেকে, অর্থাৎ আরবি লেখার ক্ষেত্রে BDIটা আমাদের সবচেয়ে ভালো কাজে দিবে। ওকে, আমরা হয়তো বুঝতে পেরেছি বিষয়টা। ওকে, এছাড়া মার্ক, আউটপুট, প্রগ্রেস, আরপি, হ্যাঁ, রুবি,
এগুলা নতুন এসেছে। WVR represents a flatline opportunity. List tag, table tag, এগুলো আপনারা জানেন। অডিও, ক্যানভাস, এমবেড, ফিক ক্যাপশন, ফিগার, সোর্স, টাইম, ভিডিও। তো আমরা আজকে মোটামুটি এই যে HTML5 এর ট্যাগগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। তো আমরা যদি এখান থেকে প্রতিদিনে একটা একটা করে ট্যাগ বা দু চারটা ট্যাগ বা প্রতিদিন একটু করে পড়েই, তাহলে পড়তে পড়তে কিন্তু এগুলো সব আমাদের মুখস্থ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের সুবিধা হবে যে আমরা যখন এগুলো ব্যবহার করব খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তো আমি আর আশা রাখবো যে আপনারা সবাই এগুলা খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যদি গুগল ইট করতে পারেন, যে গুগলের সেই প্রথমে HTML5 লিখে ট্যাগ লিস্ট যদি দেন এবং টিউটোরিয়াল রিপাবলিক এই ওয়েবসাইটটা আসলে কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই এই পেজটা পেয়ে যাব এবং সেখান থেকে আমরা সুন্দর করে এটা শিখে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।